আপনি কি জানেন গণভোটের মধ্যে কি আছে? এই অন্তর্বর্তীকালীন সরকার তারা গণভোটের আয়োজন করেছে। হ্যাঁ ভোট এবং না ভোট। তো একজন নাগরিক হিসাবে এই হ্যাঁ ভোটে কি আছে আপনার জানা থাকা দরকার। তো গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতেই। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? ২ নম্বর, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। ৩ নম্বর, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। ৪ নম্বর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। ৫ নম্বর, যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ৬ নম্বর, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ৭ নম্বর, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ৮ নম্বর, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। ৯ নম্বর, আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। ১১ নম্বর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। তো হ্যাঁ ভোট দিলে উপরে সবকিছুই পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। তো এই বিষয়টা তারা নিয়ে তারা গণভোটের আয়োজন করছে হ্যাঁ ভোট, না ভোট। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে উপরে উল্লেখিত যে বিষয়গুলো আছে এই সবকিছুই পাবেন। তো আমি মনে করি যে এই হ্যাঁ ভোটটা দরকার। যেহেতু আমরা এখনো খেলাফত ব্যবস্থায় যাইনি এবং কোরআন এবং হাদিস আমরা ওইভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। তো মন্দের ভালো হিসেবে আমি বলতে পারি যে আমরা এই জায়গার মধ্যে হ্যাঁ ভোট দিতে পারি। কেননা প্রত্যেকবার এই নির্বাচনের আগ মুহূর্তে যে মারামারি, হানাহানি আর হরতাল অবরোধ যে সৃষ্টি হয়, এটা আমরা বাংলাদেশের মানুষরা দেখতে একেবারে বিরক্ত হয়ে গেছি। আমরা রাজনৈতিক দলের মধ্যে আর মারামারি, কাটাকাটি আমরা দেখতে চাই না। তো এই জায়গার মধ্যে কয়েকটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারপর দেশের বিচার ব্যবস্থা এটা সম্পূর্ণ স্বাধীন থাকবে। তারপর একজন নাগরিকের যে মৌলিক যে অধিকার আছে এই সবকিছু দিন বাড়বে। তারপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকবে। তাছাড়া একটা উচ্চ কক্ষ গঠিত হবে। এসব বিষয়গুলো আসলেই সঠিক, যাতে করে মারামারি, হানাহানি এগুলো থেকে আমরা সাধারণ জনগণ যারা আছে তারা মুক্তি পেতে পারি। তাছাড়া অনেকেই বলে যে না ভোট দেওয়া জায়েজ হবে না। এটা আসলে এই জায়গার মধ্যে জায়েজ না জায়েজের আসলে এখানে কোনো কিছুই নেই। এটা যে আপনি যদি না ভোট দেন এটা জায়েজ হবে না, গুনাহ হবে, কবিরা কোনো কিছু হয়ে যাবে, এই ধরনের কোনো কিছুই এই জায়গার মধ্যে নেই। অতএব আপনারা নির্দ্বিধায় হ্যাঁ ভোট, না ভোট এগুলা দিতে পারেন যদি কারোর মনে চায়। তো আমি মনে করি হ্যাঁ ভোটটাই খুবই ভালো। এই একটা সুযোগ আসছে বাংলাদেশের নাগরিকদের নিজের অধিকারটাকে প্রচার করার জন্য এবং প্রয়োগ করার জন্য। তো প্রিয় দর্শক, আসলে আমি নির্দ্বিধায় আমি খেলাফায় বিশ্বাসী, কোরআন এবং হাদিসের আইনে বিশ্বাসী। তারপর মন্দের ভালো হিসেবে কোন রকম চলার জন্য এখন হ্যাঁ ভোটটাই আমি মনে করি উপযুক্ত। সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করবেন না। পরবর্তীকালীন সরকারের হ্যাঁ ভোট আর না ভোটের বিষয়টাকে কিভাবে দেখছেন, আপনারা আসলে কোনটার পক্ষে কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে খেলাফায় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।